আসসালামু আলাইকুম। ভিডিওটা শেয়ার দিবেন, আশা করি ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আমাদের এই দুই দেশের সাথে চুক্তি করার দরকার অবশ্যই। যদি দেশ রক্ষা করেন, যদি জনগণ রক্ষা করবেন, যদি বাঁচতে চান জনগণ, দেশ দেশ যদি রক্ষা করতে চান, এই দুই দেশের সাথে অবশ্যই চুক্তি করতেই হবে। তাহলে আমরা বাঁচতে পারবো। এই দেশে প্রমাণ দেয় নাই মুত্তবিশ মুসলিম এর জন্য বাতিল করে দিয়েছে। তো ওই দেশে কেমন ভালোবাসে দেখেন, আমাদেরকে হিংসা করে। ওই দেশকে আমাদের দরকার নাই, ওই দেশও তো আমাদেরকে দরকার। এগুলো বুঝতে চান না, বুঝি আপনারা ফালাইয়েন না। ডক্টর ইউনূসের কাছে পৌঁছে দেন, আমি অনুরোধ করলাম আপনারা ছোট মানুষ হিসাবে। ডক্টর ইউনূস, আপনি এই দুই দেশের সাথে আমাদেরকে চুক্তি করে দেন, দেশকে রক্ষা করেন। তুর্কি, পাকিস্তান, এখানে চাইনা আছে বসা। ইনশাল্লাহ আপনি চিরকাল মানুষের মাঝে থাকবেন, দেশের জনগণের মাঝে থাকবেন। যদি মরি জানো, একটা কাজ করি আপনি চলে যান, এটইলে করে দেন, সব কিছু আপনি ব্যর্থ। এই একটা কাজ করে যান। আপনার কাছে সবাই দালাল। দল কোনো দিন, যে দল ক্ষমতায় আসবো, দল কোনো দিন ওই দেশে চুক্তি করবে না। এগুলো দালালি করবে, মাথা নিচে করবে, গোলামি করবে, জনগণকে বিক্রি করবে, জনগণকে ওই দেশের ইশারাই মারবে। আপনি রক্ষা করেন ডক্টর ইউনূস। ওই দেশ, দুই দেশের সাথে চুক্তি করে দিই, আপনি আমাদের দেশকে রক্ষা করেন ডক্টর ইউনূস। মুরব্বী হিসাবে আপনি আমাদের মুরব্বী হিসাবে দেশকে রক্ষা করে দেন। ওই দেশে আমাদের সবসময় হুমকি দেয়। যদি এই দুই দেশের সাথে যদি আমরা চুক্তি করি, কোনোদিন হুমকি দিতে পারবে না, দাদাগিরিও বলাতে পারবে না। আমাদের অবশ্যই দরকার, যদি বাঁচতে চান। ওই দেশের তো আমাদের দরকার, ওই দেশকে আমাদের দরকার নেই। কেন জানেন? ওই দেশের তো আমাদের দরকার। ছোট ছোট রাষ্ট্রগুলো দেখেন না, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, ওই দেশকে করে না, ওই দেশের দরকার করে না। আমরা কেন পারবো না? ওই দেশ, ছোট ছোট রাষ্ট্রগুলো যেগুলো আছে, এগুলো তো আমরা শক্তিশালী বাংলাদেশ। আমরা কেন পারবো না? ওই দেশ যদি, ওই দেশের সাথে যদি তারা ভালোবাসা না রাখে, ওই দেশের সাথে ভালোবাসা না রাখি চলতে পারে না, আমরা কেন পারবো না? ওই দেশে তো আমাদের দরকার। ওই দেশ আমাদেরকে ছাড়া চলতে পারবে না। যেত কথা বলবো বলেন, আমাদের দেশ ছোট, সমস্যা নাই। আপনারা যেত কথা বলবো বলেন, আমাদের দেশ ছাড়া ওই দেশ চলতে পারবে না। আমাদেরকে দরকার। তুর্কির সাথে, পাকিস্তানের সাথে চুক্তি করেন, ওই দেশের চোখের পানি চলে আসবে। আমি বললাম চোখের পানি চলে আসবে, সাথে সাথে আসবে, বাবা বলি ডাকবে। এটা বাস্তব। ডক্টর ইউনূস, আপনার কাছে অনুরোধ লাগবে, ছোট্ট মানুষ হিসাবে আপনি চুক্তি করে দেন, চলে যান। কোনো দালালের কথা শুনবেন না, কোনো দালালের কথা শুনবেন না। দালাল কোনোদিন আমাদের দেশকে বাঁচাবে না। দালাল টাকা, বাংলাদেশে যেটুকুলো বড় বড় নেতাগুলো না, এগুলোতে দালাল টাকা চিনে। টাকা ছাড়া কিছু চিনে না। তারা দেশকে ভালোবাসে না, জনগণকে ভালোবাসে না। তারা ওই দেশের ইশারাইয়া আমাদেরকে জঙ্গি হয়ে মারবে। বাংলাদেশে দেখেন না, 16 বছর মারে নাই, এইভাবে মারবে। আমাদের দেশকে রক্ষা করেন, আমাদেরকে রক্ষা করেন ডক্টর ইউনূস। অবশ্যই আমাদেরকে রক্ষা করতে হবে ডক্টর ইউনূস। আপনাকে আমরা ভালোবাসি, ঠিক। দেশকে আপনি কিছু করে দেন। আপনার শক্তি আছে বিদেশের, আপনি চাইলে সব কিছু করতে পারবেন। না হলে আমাদের দেশ বাঁচবে না। সবসময় আমাদের দেশকে হুমকি দিবে। আমরা হুমকি একটু বাঁচতে চাই। আমরা ওই দেশ ছাড়া চলতে পারবো, ওই দেশ আমাদের ছাড়া চলতে পারবে না। এটা বাস্তব কথা বলছি। ওই দেশের জিনিস যদি আমাদের কাছে আসে না, আমরা ব্যবহার করি না, তাহলে ওই দেশ কি হুমকি হয়ে যাবে? এত সত্যি না। ওই দেশের অনেক মিসকিন আছে। বাংলাদেশের তো আর ওই দেশে মিসকিন বেশি, গরিব বেশি, কিন্তু বড় রাষ্ট্ররা আমাদেরকে হুমকি দেয়। তারা সবসময় হুমকি দিবেন। হারে চাইনাতে আপনারা জায়গাগুলো দখল করে ফেলে। তাই চোখে একবার দেখো, এত সত্যি আছে আপনারা, চোখে একবার দেখো না। সত্যি দেখি আপনারা কত, আমাদেরকে আর হুমকি দিবেন না। যদি আপনারা আমাদেরকে ভালোবাসতে পারেন, সমস্যা নাই। আমরা তোমাদেরকে ভালোবাসবো। তোমরা আমাদের পাশে রাষ্ট্র হিসাবে আমাদের অধিকার দিয়ে দিবেন, আপনারা অধিকার নিয়ে যাবে। এটাই যে ভালোবাসা। আপনারা দাদাগিরি করবেন না। ডক্টর ইউনূস, আপনি আমাদের দেশকে রক্ষা করেন ইনশাআল্লাহ। দালাল রাতত্তু। আল্লাহ হাফেজ। ভালো লাগলে একটা শেয়ার দিবেন।